মেঘালয়ের উমগোট বা ডাউকি নদীতে আমাদের নৌকা বিহার আপনারা দেখুন, ভালো লাগবে। আমরা কয়েকদিনের সফরে মেঘালয় বেড়াতে এসেছি। আজ ডাউকি নদীতে আমাদের নৌকা বিহার। তবে ডাউকি নদীর পার থেকে আমি খানিকটা ডাউকি শহরের ছবিটা তুলে ধরছি। দেখুন, খুব সুন্দর, পাহাড়ের ঢালে ঢালে বড় বড় সব বাড়ি, সুন্দর তার প্রতিচ্ছবি। একটু কুয়াশাচ্ছন্ন আছে, যার কারণে ছবিগুলো ঠিক স্পষ্ট দেখাতে পারছি না। ঠিক আমার ডান দিকটা দেখুন, এটি হচ্ছে বাংলাদেশের সিলেট বলে একটি জায়গা আছে। সেই সিলেট অন্তর্গত হচ্ছে জাফলং বলে একটি জায়গা আছে, এটি হচ্ছে জাফলং, বাংলাদেশের জাফলং এরিয়া। এই যে আমি একটু দেখাবার চেষ্টা করছি জুম করে, এরা সব বাংলাদেশের মানুষ। এখানে কিন্তু অনেক বিএসএফ বা আমাদের যেমন বিএসএফ, ওদেরও বাংলাদেশের সিকিউরিটি ফোর্স যেগুলো, তারা এখানে ওই দিন রাত এদের কাজ। এখানে কোনো বেড়া দেওয়া নেই, ওই একই নদীতে স্নান, ওই একটা বোধহয় ডিমার্কেশন করা আছে, সেই রকমই হচ্ছে এই ভারত এবং বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, এটি একটি দিন যা আমরা খানিকক্ষণ হলেও এই ডাউকি নদীতে ভেসে বেড়াবো। দেখুন তার ছবি। আমাদের প্রস্তুতি সব শেষ, আমরা জলে নেমে পড়েছি। এই ডাউকি নদীর কি চেহারা এবং তার চারপাশের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার ছেলের সাথে মারিয়ত, ইনি হচ্ছেন নৌকার মাঝি। বোটের ড্রাইভার হচ্ছে মারিয়ত। আপ কাহা কা আদমি হ্যাঁ? শ্রীলঙ্কা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা নৌকাতে উঠে পড়েছি। মারিয়ত হচ্ছে এই ডাউকিরই ছেলে, ও নৌকা চালাচ্ছে। আমি ওকে বলেছি খুব হুড়হুড়ি করার দরকার নেই, ধীরে সুস্থে তুমি নিয়ে চলো এবং নিয়ে আসবে। সেই মতো দেখুন আমরা জলে ভাসছি, নৌকার উপরে বসে আছি। দূর দূরান্ত থেকে অনেকে সব এখানে এসেছে এবং ছোট ছোট নৌকা ভাড়া করে সবাই ভেসে বেড়াচ্ছে। তার সাথে দেখুন আমার ক্যামেরার এই প্রতিচ্ছবি। এই ডাউকি হলো ভারতের মেঘালয়ের জয়ন্তিয়া পার্বত্য জেলায় একটি ছোট্ট সীমান্ত শহর। এটি একটা ছোট্ট নদী তার মাঝ দিয়ে বয়ে গেছে, যে নদীটার নাম হচ্ছে উমগট, এখানকার স্থানীয় ভাষা, এবং একে ডাউকি নদীও বলা হয়। এই নদীর উপরে সামনে দেখুন একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, যেটা বাঁ দিক থেকে শিলং থেকে এসে ডান দিকে চলে যাচ্ছে বাংলাদেশের সিলেট বলে একটি জায়গা আছে, এবং তার বর্ডারটা হচ্ছে জাফলং। এই জাফলং, এখানে একটা স্থল বর্ডার আছে। সেই বর্ডারে ভারত থেকে জিনিসপত্র আমদানি হয় এবং এখান থেকে যায় এবং ও দেশ থেকেও এই দেশে আসে। সেই জায়গা হচ্ছে একটা ভারত এবং বাংলাদেশ বর্ডার, যা এই যে সামনের যে ব্রিজ, উপরের যে ব্রিজ, এই ব্রিজ থেকে সোজা চলে যাচ্ছে ডান দিকে বাংলাদেশ। একটু বলা ভালো, আমরা যেখানে নৌকায় চেপেছি সেটা একেবারে বাংলাদেশের বর্ডার। যদি বলা যায় হাত বাড়ালেই বাংলাদেশের সীমানা। হ্যাঁ বন্ধু, একদম হাত বাড়ালেই বাংলাদেশের সীমানা। প্রয়োজন হলে ওই বাংলাদেশে মানুষের সাথে কথাও বলা যেতে পারে, হাতে হাতও মেলানো যেতে পারে। অবশ্য আমরা সেই ঝুঁকিটা আর নিইনি। এই কারণে আমি জানি সেটা সীমান্তবর্তী এলাকা, কোনো ঝুট ঝামেলার মধ্যে ফেঁসে যাব বলে আমরা সেদিকে আর মারাইনি। বলা ভালো, ডাউকি বাজার থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে স্থলপথের জাফলং জিরো পয়েন্ট, যেটি মেঘালয়ের ডাউকিতে অবস্থান করছে। এটি একটি সীমান্ত পয়েন্ট, ভারত বাংলাদেশ সীমান্তে এটি অবস্থিত। এটি ডাউকিতে দেখার জন্যে অন্যতম শীর্ষ স্থান। এটি মেঘালয় রাজ্যের জয়ন্তিয়া জেলায় অধীনে অবস্থিত এই ডাউকি। এই ডাউকি নদীতে আমরা যেমন জলবিহার করছি, এই নদীটি কোথাও কোথাও একটু গভীর, আবার কোথাও কোথাও একটু একদম জল কম। যেখানে জল কম মানুষ নামে এবং সেখানে অনেকে স্নান টান করে, কিন্তু আমরা স্নান টান করার চেষ্টা করিনি। ডাউকি ব্রিজ বলে যেটি খ্যাত,
এটি 1932 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি ঝুলন্ত সেতু। এই সেতুটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক বাণিজ্য মহাসড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাউকি গ্রাম ও সীমান্ত এলাকায় যেতে এই সেতু পার হতে হয়। ঝুলন্ত সেতু পার হলেই আসে জাফলং জিরো পয়েন্টের কাছেই নদীর ওপারে আন্তর্জাতিক সীমানা, যেটি বাংলাদেশ। তবে দেখুন বন্ধুরা, আমরা জলে নৌকাতে ভাসতে ভাসতে যাচ্ছি। তবে একটা জিনিস একটু স্মরণ করিয়ে দেওয়া খুব দরকার, যে নৌকাগুলো এখানে ব্যবহৃত হচ্ছে সেটি কিন্তু খুব পানসি টাইপের নৌকা, যেটা একটু নড়াচড়া করাও খুব বিপদ বলে আমার মনে হয়েছে। দেখুন, আমরা সারিবদ্ধ হয়ে, আমি, আমার মিসেস, আমার ছেলে এবং একদম ডগাতে আছে যিনি নৌকা বাহক উনি, কিন্তু বেশ ভয়ও করছিল। দেখুন, আমরা এই ডাউকি নদীর ঠিক যে ব্রিজের তলা দিয়ে আমরা পাস করে গেলাম, আর বাঁদিকে দেখুন একদম পাথরের খাঁজে 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 একদম খাড়াই হচ্ছে, উপরে রাস্তা উঠে গেছে, ভয়ঙ্কর একদম নিঃসন্দেহে। তবে এখন একটু বেশ নদীতে জল দেখতে পাচ্ছি। ওই অদূরে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা ভিড়ে আছে, অর্থাৎ এই নদীর একটা সাইডে খানিকটা চড়া দেখা দিয়েছে। হ্যাঁ, ঠিকই, আমাদের ড্রাইভার মানে আমাদের যিনি নৌকা বাহক উনি বললেন এখানে সকলে দাঁড়ায় এবং নেমে কেউ কেউ স্নান করে এবং একটু ঘুরে বেড়ায়। যদিও দেখুন, হ্যাঁ একদম ঠিকই, এবং এই নদীর যে জলের যে স্বচ্ছতা সেটা এখানেই মাপা হয়। আমরাও দেখলাম অনেকটা দূর থেকে এই পাথরগুলো দেখা যাচ্ছে, যেটা আমাদের নৌকা দিয়েও দেখা যাচ্ছিল। হয়তো ক্যামেরাতে সেইভাবে ধরা পড়েনি, কিন্তু তবু আমি বলবো, দেখুন বন্ধুরা, এই তো দেখুন ওই যে জলের তলায় দেখুন বেশ পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, নৌকাটা থামালে জলের ঢেউটাকে যদি স্থিতি করা যেত, নিঃসন্দেহে দেখুন পরিষ্কার জল, কিন্তু পরিষ্কার, যেটা বলা হয় যে ডাউকি নদীতে নৌকা কিনা হাওয়ায় ভাসে। হ্যাঁ, এটাই সত্য কথা। দেখুন, সেই ছবি আমিও আপনাদের সামনে দেখাবার চেষ্টা করলাম। আমাদের নৌকা এখন আমরা নেমে পড়ব, যেখানে উঠেছিলাম সেই অভিমুখে আমাদের নৌকা যাচ্ছে। দেখুন অদূরে সেই ঝুলন্ত ব্রিজ, আমরা যেমন পার হয়ে এলাম আবার পার হয়ে যাব। দেখুন ডান দিক বাঁ দিক অনেক বড় বড় ঝর্ণা কিন্তু এখানে আছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে যেমন সুন্দর, ভয়ঙ্কর। হ্যাঁ, নিঃসন্দেহে খুব ভালো লাগলো আমাদের বন্ধুরা। আমি যেমন এই ডাউকি নদীতে এসেছি, নৌকা বিহার করছি, এই দৃশ্য আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই নৌকার তীরে ভিড়তে আর হয়তো মিনিট 7-8 টাইম লাগবে বন্ধুরা। দেখুন, তার মধ্যেও ছোট বড় ঝর্ণা কি সুন্দর সব ঝরে পড়ছে বাঁ দিকে। এই আমরা প্রায় পৌঁছে গেছি। আমি আর একটা জিনিস আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এই যে আমি যেখানে উঠেছি, এই যে বাঁ দিকটা যেটা দেখালাম, আর অদূরে দেখুন যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই ডাউকি নদী। এই ডাউকি নদী, এখানে জলস্তরটা অনেকটাই বেশি এবং এই নদীটা এখানে বেশ চওড়া। সামনে যেটা দেখা যাচ্ছে দেখুন, নৌকাগুলো ছোট ছোট ভাসছে, এইগুলো হচ্ছে বাংলাদেশের নৌকা। তো যাই হোক, এই হচ্ছে সামনের যে ছবিটা, এটা পুরোপুরিভাবে এটা বাংলাদেশ, যেটাকে জাফলং বলা হয়, যেটা বাংলাদেশের সিলেট বলে একটা জায়গা আছে, সেই জেলার অন্তর্গত হচ্ছে এই জাফলং। তো যাই হোক বন্ধু, এই ছিল আমার আজকের ডাউকি নদীতে আমাদের ভেসে বেড়াবার দিন। আমরা পৌঁছে গেছি, দেখুন আমরা তীরে ভিড়ে গেছি। এই হচ্ছে ডাউকি নদীর, যেখান থেকে মানুষ নৌকাতে ওঠে এবং নৌকা বিহার করে, এটি হচ্ছে সেই জায়গা। তো যাই হোক, আমরা ধীরে ধীরে নেমে পড়লাম এবং আপনাদেরকেও দেখালাম, আমি নিজেও উপভোগ করলাম। এই ছিল আমার ডাউকি নদীর জলবিহার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।